আচ্ছা আচ্ছা চাষিরা আজীবন আর নির্যাতিত। এই সময় যে এলসিটা দিচ্ছে এটা আদৌ ঠিক হয় নাই, আদৌ ঠিক হয় নাই। মোটেও ঠিক হয় নাই। আচ্ছা 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 বুঝতে পারছি, তার মানে বন্ধ হওয়ার কথা ছিল। যখন পেঁয়াজ চাষিদের পেঁয়াজ উঠা আরম্ভ করলো তখন এলসি দিল, আর যখন অক্টোবর মাসে তো পেঁয়াজ দরকার ছিল তখন দেয় নাই তো। তখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো আপনাকে চিনি যে খান সাহেব নামে। হ্যাঁ আসলে কি অবস্থা, আপনাদের বেচা বিক্রি প্রতিষ্ঠান কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। কৃষকদের অবস্থান একটু জানাবেন। কৃষকদের অবস্থা মোটামুটি, খারাপও না ভালোও না। ভালো না? এলসিটার জন্য একটু মনে কষ্ট তাদের। আচ্ছা, এলসির জন্য মনে একটু কষ্ট। আমরা তো শুনতে পাচ্ছি যে এখন কৃষকরা নিজে বলেছে যে এখন আমাদের যারা উপদেষ্টা আছেন কথা দিয়ে কথা রাখেনি না। এবছর। সরকার বলেছে দিবে না, সারা বছর দেয় নাই। আর যে আমাদের ডুপ্লিমেসি করছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, কৃষি উপদেষ্টা আছেন, ওনারা তো উপদেষ্টা যারা আছে এই বেলা এক কথা বলে, সকালে এক কথা, বিকেলে এক কথা, রাত্রে এক কথা। এক কথা। এদের তো কথা ভারসাম্য নাই। আচ্ছা 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 বুঝতে পারছি। তো তাহলে তো আপনার কথা দাঁড়াইলো যে আগে নির্বাচন, আপনার কথা তো এটাই বোঝা যে আগে নির্বাচন, আগে কৃষক বাঁচাতে হবে। নির্বাচিত সরকার আসলে পরে তার দায়িত্ব থাকে, জি। এদের তো কোনো দায়িত্ব নাই। আচ্ছা, তাহলে কেন বসলো? তো দেশ চলছে, তো চলছে তো দেশ। এটা আমি বলতে পারবো না, এটা বললে পরে আবার ফোন কি আসবে। বলবো? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমরা অন্যদিকে যাচ্ছি না, আমরা যদি একটু বলি আসলে এই কৃষক পেঁয়াজ নিয়েই দীর্ঘদিন ধরেই ভোগান্তি, শুরু থেকেই শেষ পর্যন্ত, স্বাধীনতার শুরু শেষ থেকে এবং কিংবা স্বাধীনতার যুদ্ধে যে আমাদের স্বাধীন হয়েছে এরপর থেকে আজকে পর্যন্ত এবং আজকের এই টাইম পর্যন্ত কৃষকরা নির্যাতিত। ভালো নির্যাতিত এবং ভালো বলছে না যে আমরা ভালো আছি, তাই না? হ্যাঁ। আর আজকে কত চলছে পেঁয়াজ? পেঁয়াজ বিক্রি করলাম নিচে 36 টাকা, উপরে 49 টাকা। 49 টাকা। এনে কিন্তু আশেপাশে ক্রেতা আছে, আপনার আশেপাশে আর সবাই আছে। এই যে এটা বিক্রি করলাম 36 টাকা, এটা 36 টাকা। এটা 36, ওটা 37। নিউজ অবস্থা কিন্তু অনেকে নিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা নিক অসুবিধা। এটা বেচলাম 46 45। আচ্ছা 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 ওইটা 48 টাকা বিক্রি করেছিলাম, দেয় নাই, এখন 44 45 বলে। আচ্ছা এগুলা কি কাকা? এটা 45 টাকা দাম চাচ্ছি, 40 দাম বলে, দেয়নি। দেখতে তো মাশাআল্লাহ মান ভালো উঠে আসতেছে, মানে মাটি একটু কম কম আসতেছে। মাটি আস্তে আস্তে বল। কাল পরশু যে মাল আসবে ওগুলো আগুন, মানে চকচক করবে কয়। আচ্ছা 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 প্রিয় দর্শক, আমরা একটু আমানত ভান্ডার ঘরটা একটু দেখা। এই যে বেচা বিক্রি চলছে, এই যে আব্দুল রাজ্জাক খান আছেন, এদিকে পেঁয়াজ, এদিকে পেঁয়াজ রয়েছে, এদিকে কমিশন এজেন্সি যে সকালে তো ঘরে বাইরে ভিতরে ঘরে বাইরে বুঝাই মাল থাকে। এখন তো পেঁয়াজ নাই। কত বস্তা নামলো আজকে? এই 600 বস্তার মতো। যাক মাশাআল্লাহ। আচ্ছা হাটের আজকে তো এখন তো হাটের খবর নেওয়ার সুযোগ নেই। আমরা হাটের খবর নেই, আমরা চাষিরা মাল আনেন তো আমরা হাটের খবর নেই। কাকা রসুনের দাম যদি একটু জানাতেন কত চলছে বর্তমানে? 60 65। আর আলু কত চলছে? আলু 19 20। 19-20 টাকা না? আচ্ছা, ভালো আছেন তো এখন? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ব্যবসা প্রতিষ্ঠান করে ভালো আছেন। ইনশাআল্লাহ। এবং কৃষকদের যদি একটু ভালো থাকতে পারতো তাহলে একটু হাসি ফুটতো কৃষকদের, তাই না? আমি আপনার ঘরে উনি কৃষক না? না হ্যাঁ কৃষক। একজনের মুখে হাসি নাই, সকলে মানে এদের মাল বিক্রি হয় নাই তো এই জন্য চাষ মুখে হাসি নাই। আচ্ছা আচ্ছা যাদের বিক্রি হয়ে গেছে তারা চলে গেছে তো। চলে গেছে। এবং সার ওষুধের দামও বেশি, হ্যাঁ সব দিক দিয়ে ভোগান্তি। সব জিনিসের দাম বেশি। আচ্ছা আচ্ছা, আমরা কৃষকের কি আজীবন পিছনে পড়ে থাকবো কাকা? এটা কি বলবো আমি, এই চাষির পর তো সুনজর নাই কারো। আচ্ছা আচ্ছা চাষিরা আজীবন আর নির্যাতিত। এই সময় যে এলসিটা দিচ্ছে এটা আদৌ ঠিক হয় নাই, আদৌ ঠিক হয় নাই। মোটেও ঠিক হয় নাই। আচ্ছা 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 বুঝতে পারছি, তার মানে বন্ধ হওয়ার কথা ছিল। যখন পেঁয়াজ চাষিদের পেঁয়াজ উঠা আরম্ভ করলো তখন এলসি দিল, আর যখন অক্টোবর মাসে তো পেঁয়াজ দরকার ছিল তখন দেয় নাই তো। তখন দেয় নাই। আর এখন দরকার নেই, এখন দিছে। এখন বড় মৌসুমের সময় এখন দিবে নাকি? চাষি মারার কায়দা তো এগুলো। আচ্ছা কাকা, এখন আলু কত চলছে? আলু আজকে 19 20 টাকা। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে অনেক অনেক এই ছিল ধন্যবাদ। আজকে সর্বশেষ বার্তা।